এই তোর খাবার নিয়ে এসেছি। কোথায় গেলি রে? এই কোথায় গেলি রে? এই বাচ্চাটা কোথায়? আমি জানি না। এই ওদিকটা দেখো তো, বাচ্চাটা কোথায় বল। ঠিক আমি জানি না। এই এদিকে জিজ্ঞেস তো, যাও। এই বাচ্চাটা কোথায়? আরে এখানে কোনো বাচ্চা নেই। বল বাচ্চা কোথায়? জানি না, আমি কিছু জানি না। বল। হ্যালো। আরে না, আপনারা যেখানে ট্র্যাক করেছিলেন সেখানে বাচ্চাটা নেই। মোবাইলটা আবার ট্র্যাক করুন। কোথায় গেল? যা, মোবাইল তো বন্ধ হয়ে গেল। এবার আমি মা বাবার কাছে কি করে যাব? মোবাইল ট্র্যাক করেছেন? বলছেন কি? মোবাইল সুইচ অফ? এবার কি হবে? কি হবে এখন? মামকে তো পেতে হবে, তাই না জ্বালা? হ্যাঁ, আঙ্কেল, আঙ্কেল, আমাকে একটা ফোন করতে দেবে? আমি হারিয়ে গেছি। তুমি কাকে ফোন করবে? আমার মাকে। আমার মাম্মাটা কোথায় গেল তো? আমি কি ওকে আর খুঁজে পাবো? একটা আননোন নাম্বার। কি হয়েছে তোমার? মা, ফোন হচ্ছে না, আমার ফোন হচ্ছে না। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে। দাদা, আবু কি আবু কি করবো? আমি 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 দেখছি, একটু শান্ত, আমি দেখছি আমি কি করতে পারি, দেখছি। এবার কি হবে? কি হবে এবার? দেখুন আমি চেষ্টা করছি, আমি আপনাকে সাহায্য করছি, প্লিজ। দেখুন, আমাদের মধ্যে যা পারস্পরিক অশান্তি আছে, যা পারিবারিক ঝামেলা আছে, প্লিজ ভুলে যান। আমাদের মেয়েটাকে খুঁজে এনে দিন, প্লিজ। দেখুন, ওই মেয়েটা ছাড়া আমাদের বাড়িটা শ্মশান হয়ে যাবে। প্লিজ ওকে খুঁজে এনে দিন। আমি বুঝতে পারছি, আপনার একটু শান্ত না। আপনারা তো দেখছেন আমি আমি থানা চল। আমাকে থানায় নিয়ে যাবেন কেন? বাচ্চাকে তো এখানে পাওয়া যায়নি। পাওয়া যায়নি তো কি? বাচ্চাটাকে তো তুই কিডন্যাপ করেছিস। প্রমাণ কি আছে? হ্যাঁ, প্রমাণ কি আছে? দুদিন পিসি, তুই থানায় চল তো আগে, তারপর তোর সাথে কথা বলছি। চল। সুই শুধু ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বর আছে। দেখবে তুমি, আমি ঠিক মাম্মাকে খুঁজে পেয়ে যাবো, ঠিক খুঁজে পেয়ে যাবো। সুই, এসো। আমি এখন অফিস থেকে দুজন ক্লায়েন্টকে মিট করতে যাচ্ছি। না, আমি এখন বাজার করতে পারবো না। মা, আমাকে আবার ওখান থেকে কিন্তু অফিসে ফিরে আসতে হবে। না, আমি সন্ধ্যাবেলা টায়ার থেকে আমি বাজার করতে পারবো না। তুমি বুঝতে পারছো না, আমার কাছে ভুলভাল দাম নিয়ে নেয় তো। না, আমি কত কিনতে পারবো না। না, আরে কে? আমার মা? মা, তুমি বুঝতে পারছো না, আমি মাছ ঠিকঠাক করে চিনি না, আমার কাছে সব। আচ্ছা, ঠিক আছে, বলো তোমার লাগে। না,
ওই ছোট মাছ কিনতে হবে রুই কাতলা চিনি ওই নিয়ে যাবো। আর শোনো মাছ পা ওই সবজি কত টাকা আমার কিছু বলতে পারতাম। হ্যাঁ রাখছি শোনো তোমার তো থাকতো না কাল সকালে আসছো তাহলে আচ্ছা সকালে আচ্ছা ঠিক আছে রাখো আরাম রাখো। কি হয়েছে বাচ্চাটা খুব কাঁদছে? তোমার নাম মামাম না? হ্যাঁ সই সই তোমার মা তো? হ্যাঁ আর তুমি? আমি তো সইয়ের। আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে? তুমি আমার মাকে চেনো? হ্যাঁ নিশ্চয়ই চিনি, নিশ্চয়ই তোমাকে নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। দাদা আমি একে চিনি, ধন্যবাদ দাদা। চল চল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জয়া, জয়া তুমি সত্যি বলছো? বৃষ্টি নিজে হাতে খাবার খেয়েছে, নিজে হাতে? ও জয় মা, জয় মা, মা গো মা, লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, লাগ। তুমি তুমি এরকম পাগলামি করো না তো। জয়া জয়া, আমি এখন পরিষ্কার বুঝতে পারছি এটা হচ্ছে সম্পত্তির খেলা। সম্পত্তির খেলা মানে? আরে বাবা, বৃষ্টি হচ্ছে সমস্ত সম্পত্তির মালকিন, তাই ওকে সরানোর চেষ্টা চলছে, সরানোর চেষ্টা। আচ্ছা আচ্ছা, বৃষ্টি কিছু বললো? বললো কিছু? বৃষ্টি বললো না না, তেমন কিছু বলেনি। ওকে কথা বলাতে হবে জয়া, আমার বৃষ্টি মাকে কথা বলাতে হবে, তাহলেই হবে। আরে মারি তো গন্ডার লুটি তো ভান্ডার, মারি তো গন্ডার লুটি তো ভান্ডার। আমার বৃষ্টি মাকে সোজা করে দাঁড় করাতেই হবে। আমার বৃষ্টি মা যদি শুয়ে পড়ে তাহলে তো আমরাও শুয়ে পড়বো। শোনো, এরকম পাগলের মতো করো না তো, যাও কাজে যাও। সকালবেলা কেউ কুটুম বাড়িতে আসে? তো না এসে কি করবো, খাবো কি আমি? তুমি তো এখানে। কেন মাকে বলতে পারলে না? মাকে কি বলবো? আরে মায়ের তো আজকে একাদশী, মা কি রান্নাঘরে ঢুকবে? আর তাছাড়া ওই রোজ রোজ ডাল তরকারি কলমি শাক এই সমস্ত মিষ্টি কুমড়ো ঘাটি এসব আমার ভালো লাগে না খেতে। আর এখানে সেরকম কেমন খেলাম বলো তো সেদিন? হেভি খেয়েছি, মাছের মুড়ো, তারপরে ওই যে মুরগির ঠ্যাং ম্যাং চিবোচ্ছিলাম না। একটু বলো না, বলো না, ব্যবস্থা করে দাও না, যাও না, যাও না। না আমি পারবো না, আমি এরকম নির্লজ্জের মতো বলতে পারবো না। আপনাকে কিছু বলতে হবে না, উনি এসেছেন আমি দেখেছি, ওনার খাবার ব্যবস্থা হচ্ছে। না 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 না, আসলে তেমন কিছু না, মানে সত্যি কথা বলতে কি, মানে বুঝতেই তো পারছেন বাড়িতে গিন্নি নেই, মানে রান্না বান্না হচ্ছে না, সেই জন্যই। আর তবে সেদিন আপনাদের রান্না বান্না খুব ভালো হয়েছিল জানেন তো, ওই যে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা হয়েছিল খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আসুন। এ কি তুলসীদা, তুমি দাদাকে কোথায় নিয়ে গেছিলে? আমি বাবুকে একটু বাইরে ঘোরাতে নিয়ে গেছিলাম। কে বলেছিল নিয়ে যেতে? ঠিকই তো, উনি তো অসুস্থ মানুষ। আমি বলেছিলাম দাদাকে বাইরে নিয়ে যেতে। তুমি বলেছো? হ্যাঁ, সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন, বাইরে গেলে একটু মুক্ত বাতাস পাবে। ও হ্যাঁ, আর একটা কথা, আজ বৃষ্টিকে দেখতে ডাক্তার আসবে। ডাক্তার আসবে? কোন ডাক্তার? আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আজ বৃষ্টির ইঞ্জেকশন আছে। না, আমার মেয়ে কোনো ইঞ্জেকশন নেবে না। নেবে না মানে? ওর বাপ তুলে। এই দেখো, আচ্ছা আমার বাপটা তুলে কেন কথা বলছেন দেখুন তো। এভাবে কেন কথা বলছো তুমি? চুপ করো। বিকাশবাবু আপনি আসুন, আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি, গরম গরম ভাত আর পাতলা মাছের ঝোল। বাহ বাহ, তাহলে তো খাওয়াটা জমেই যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন। ও কোনো ইঞ্জেকশন নেবে না। শুনুন, এটা আমাদের বাড়ি,
আমাদের সিদ্ধান্তটাই এখানে শেষ সিদ্ধান্ত। আপনি যান, আপনি গিয়ে আপনার স্বামীকে খাওয়ানোর ব্যবস্থা করুন। বিকাশ, অফিসে যাও, অফিসে মিটিং। যাচ্ছি। বৃষ্টি মা, আরে আমি আসি, একটু খেয়ে নি মা। আমি জানি আপনার ক্ষুরধার বুদ্ধি, কিন্তু উল্টো দিকের লোককে আপনি বোকা ভাববেন না। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন, উত্তর দিন। কি হলো, উত্তর দিন। কি আপনি দাদার সাথে এভাবে কথা বলছেন কেন? উনি অসুস্থ। 25 বছর ধরে উনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে রয়েছেন। মিথ্যে কথা বলছেন, উনি সুস্থ। আমি সব জানি। দেখবেন কি না দেখবেন? কি হলো, উঠুন, উঠুন বলছি। আপনাকে এসব কি বোঝাচ্ছে? কে বোঝাচ্ছে যে উনি অসুস্থ নন? উনি অসুস্থ নন। উঠুন, আপনি এসব আপনি কি করছেন? উঠুন, আপনি কি শুনুন, আপনি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবেন। না, আমি যাব না। আর সত্যি যদি যেতে হয়, আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আপনার মেয়ে কোথাও যাবে না। আমি দেখেছি আপনি দাদার গায়ে হাত তুলেছেন। আপনি জানেন যে উনি সুস্থ? মিথ্যে কথা। কে বলেছে কি আপনাকে? বৃষ্টি বলেছে। এই বৃষ্টি, বৃষ্টি, এই, এই বৃষ্টি, এই, এই, কি বলছো? বলো কি বল, বলো, বলো কি বল। আপনি কি করছো তুমি? এই শোনো, তুমি দাদাকে নিয়ে বাইরে যাও, আমি আমার সঙ্গে কথা বলবো। যাও। কিন্তু তুমি কোনো ঝামেলা করার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি কোনো ঝামেলা করবো না, তুমি দাদাকে নিয়ে বাইরে যাও। আর শোনো, কি হচ্ছে কি বললাম না, একবার দাদাকে নিয়ে বাইরে যাও। যাও। তুলসীদা, দাদাকে নিয়ে চলো। আপনি শুনুন, কান খুলে শুনুন। হ্যাঁ, আপনার মেয়ের আয়ু বেশি দিন নয়, একদম বেশি দিন টান আর তারপর মরবেন আপনি অনেক মুখার্জির গায়ে হাত তোলার জন্য। বৃষ্টি মা, মা জননী, আপনাকে একবার বাইরে আসতে হবে। কেন? মা বললেন ডাক্তার এসেছে। আমি কেন বাইরে যাব? আমি যাব না। সেটা আপনার ব্যাপার। তুমি যাও। তোমাকে আমি যেতে বলছি, তুমি যাও। কিন্তু মাসিমা, ডাক্তার আসছে, তুমি যাও।
তোর মা বাবাকে বেশি দিন থাকতে হবে না রে। আমি মহাপাতক। আমি জানি আমার বড় ছেলের জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে রে, সব কিছু করতে হচ্ছে। মাম কাঁদে না, কাঁদে না। বাবু তুমি কোন ফলটা খাবে বলো তো? আমি কিচ্ছু খাবো না, আমি মায়ের কাছে যাব। হ্যাঁ তুমি মায়ের কাছে যাবে, কিন্তু তার আগে তো তোমাকে খেতে হবে, তাই না? কোনটা খাবে বলো? না না না, আমি মায়ের কাছে যাব। এটা খাবে? দেখো। না আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। হ্যাঁ আমি তো আছি, আমি তোমার কাছে মায়ের কাছে নিয়ে যাবো, আমি তোমার মায়ের কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি ততক্ষণ খাও, আমি তোমার মাকে একটা ফোন করছি, কেমন? তুমি খাও, মিষ্টি খাও। হ্যালো, উজান বলছি। উজান বাবু, আমি এখন আমার মেয়েকে খুঁজে পাইনি জানেন। তুমি আমার বাড়িতে একবার আসতে পারবে? আপনার বাড়িতে আমি? হ্যাঁ আসতে হবে। কেন, কি হয়েছে? খুব জরুরি দরকার, বলতে পারো তোমার জীবন মরণ সমস্যা। আমার জীবন মরণ সমস্যা এখন আমার মেয়েকে নিয়ে। তার থেকে সমস্যায় আমি আছি, একটা সিদ্ধান্ত নিতে হবে। কি হয়েছে? প্লিজ এসো। দেখুন উজান বাবু, আপনার বাড়িতে আপনার মা আছে আর আপনার স্ত্রী আছে, ওনারা আমাকে অপমান করবে। কেউ নেই? কেউ নেই? বাড়িতে আজকে কেউ নেই বলে আপনি আমাকে আপনার বাড়িতে ডাকছেন? উজান বাবু, আপনি এতটা নিচে নেমে গেছেন? নিচে নেমেছে না উপরে উঠেছি সেটা তুমি এলেই দেখতে পাবে। আমি যাব না। তুমি আসতে বাধ্য। বলছি তো আমি যাব না। তুমি আসতে বাধ্য। আমি যাব না বলছি তো। যদি তুমি না আসো তাহলে তোমার জীবনে মূল্যবান একটা জিনিস হারাবে তুমি। কি? সামনে এলেই বুঝতে পারবে। আচ্ছা উজান বাবু, আপনি ঠিক কি চাইছেন একটু বলবেন? আমার 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 খুব খারাপ লাগছে, আমার ভয় লাগছে। কিসের ভয়? সই আমি তোমার স্বামী। থাক উজান বাবু, আর আপনাকে গাল ভরা কথা বলতে হবে না। আপনি আমার স্বামী। আজকে না হয় তোমাকে আমি গাল ভরা কথাই বলছি, তুমি এসো। আজকে তোমার জীবনের আমি একটা সেরা উপহার দেব। ছি উজান বাবু, ছি। আপনি কিন্তু আমাকে কুৎসিত ইঙ্গিত করছেন। সই আমি তোমাকে কোনো বাজে ইঙ্গিত করছি না। তুমি যতটা নীচ আমাকে ভাবছো ততটা নীচ আমি নই। আপনি তার থেকেও অনেক বেশি নিচ্ছেন উজান বাবু। এখন আপনি অনেক খারাপ হয়ে গেছেন। আগে তো আপনি আমাকে প্রচুর অপমান করেছেন, আর এখন এখন আপনি আমাকে শারীরিকভাবে আপনি আমাকে ভোগ করতে চাইছেন। চাইলেই বা অসুবিধাটা কোথায়? তোমার স্মৃতিতে সিঁদুরটা তো আমিই দিয়েছি। সেটা সবার সামনে বলার কোনো ক্ষমতা আপনার নেই। অন্য একটা মেয়েকে আপনি বিয়ে করেছেন, আর তার অবর্তমানে আপনি এসব কথা আমাকে বলছেন। সই প্লিজ এসো না, আজকে আমরা একসঙ্গে ডিনার করব, সারা রাত আমরা একসঙ্গে কাটাবো। অসম্ভব। আপনি উজান বাবু, আমি আপনাকে ঘেন্না করি। আমি আপনার সঙ্গে রাত কাটাবো না। সই তুমি বাধ্য। আপনি কেন বুঝতে পারছেন না আমার মেয়ে নিখোঁজ? অবশ্য সন্তান নিখোঁজ হলে মায়ের মনের কি অবস্থা হয় সেটা আপনি বা কি করে বুঝবেন? আমি খুঁজে এনে দেবো। প্লিজ উজান বাবু, বাজে কথা বলবেন না। এসব খল প্রতিশ্রুতি আপনি আমাকে দেবেন না। তুমি এসো। আমি যাব না। তুমি আসবে সই। না মাম্মাম না তিয়াসবাবু, তোমার কেউ না, কেউ না এরা। যদি সত্যি তোমার নিজের কেউ থেকে থাকে তাহলে সে আমি।